হ্যালো, কী অবস্থা সবার? তো আসলে আমরা FI6 যে গাড়িটা, এটা চেইন পরিষ্কার করার জন্য আমি সচরাচর মোবিল ব্যবহার করি, কিন্তু মোবিল ব্যবহার করার কারণে দেখা যায় যে চেনে অনেক ময়লা জমে থাকে, যার ফলে চেনটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই জন্য আমি কী করছি, আমি এইখানে একটা অয়েল নিছি। এটা হইল গিয়া সেলাই মেশিনে যে অয়েলটা ব্যবহার করা হয় বা বিভিন্ন মেশিনারি যে দেখতেছেন, এটার দাম খুব সীমিত। মার্কেটে যে চেন লুপগুলো আছে এগুলো পরিষ্কার করার লাগে এগুলো অনেক দামি থাকে, তো এই জন্য আমি একটু সস্তা নিছি। সস্তা হইলেও এটা ভালো, কারণ আমি এখন পরিষ্কার করে দেখাবো যে এটার পরিষ্কার করলে কী অবস্থা। তারপর এখন হলো আমার চেনের অবস্থা এই যে এরকম। আমি একটু আগে পরিষ্কার করছি, তো ভিডিও করার জন্য আবার একটু পরিষ্কার করে দেখাবো। তারপরে আপনাদের সবাইকে বলতেছি যে বিষয় এটা ব্যবহার করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি একটা ব্রাশ নিছি পরিষ্কার কইরা, টুথব্রাশ, আর এখানে একটু অয়েল ঢাইলা নিলাম, যেহেতু আমি এর আগে পরিষ্কার করছি। তারপর এখানে ব্রাশে লাগাইয়া জাস্ট এইভাবে উপরে নিচে এইভাবে। আমি এখন আসলে এক হাতে ফোন দিয়ে ভিডিও করতেছি আর এক হাতে ব্রাশ করতেছি। তো আপনারা চাইলে এটা বাইক স্টার্ট দিয়েও করতে পারবেন। স্টার্ট দিয়ে করলে একটু ইজি হবে, সহজ লাগবে। তো আমি এখন স্টার্ট দিয়ে ওয়াশ করে দেখাই আসলে কিভাবে আপনারা ব্যবহার করতে পারেন সস্তা অয়েল ফর আপনার চেনের জন্য। তো গাড়ি স্টার্ট দেওয়া শেষ, এখন আসলে আমি এটা ব্যবহার করে দেখাই কী অবস্থা। তো দেখেন যে চেনটা আগের থেকে কতটা পরিষ্কার হয়েছে, এবং কি চেনে যে যে বাড়তি অয়েলটা, এই অয়েলটাও লাইগা নেই। কারণ হইলো গিয়ে আমি হালকা করে দিছি, আর হইলো গিয়ে এইভাবে পরিষ্কার করছি। আগের থেকে চেনটাও কিন্তু অনেক চকচক করতেছে। এরপর ভালো করে ব্রাশ করার পরে আমি এটা একটু শুকনা পরিষ্কার তেনা দিয়া নেকটা দিয়া এটা ভালো করে একটা মুছা দিমু, তাহলে চেনটা আরও চকচক করবো। যার ফলে মোবিল ব্যবহার করলে দেখা যায় যে অনেক ময়লাটা টেনে দেখা যায় চেনটা সহজে নষ্ট হয়ে যায়। এই তো স্টার্ট দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন, তারপর এইভাবে ব্রাশ দিয়ে একটা করে পরিষ্কার করে নেবেন। তারপর আপনি চাইলে শুকনো ন্যাকড়া দিয়া যে অতিরিক্ত তেলটা অয়েলটা থাকে এইখানে ঝুলা আছে, এই অয়েলটা ময়লাটা না বেশি। তো এটা যদি আপনি চাইলে শুকনো একটা ন্যাকড়া দিয়া পরিষ্কার করে ফেললে বাড়তি অয়েলটা থাকবে না, যার ফলে এই যে গাড়িতে যে সাইডে চালানোর সময় এই যে সাইডে বা চাকার নিচে রিংয়ে এসব জায়গাতে তেলটা ছিটবো না, গাড়িটা পরিষ্কার থাকবো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আরেকটি ভিডিও দেবো ইনশাআল্লাহ।